শোনো, এখন আমি কাজ খুঁজতে যাচ্ছি। কাজ খুঁজে এসে দুজনে একসাথে ইফতার করব। তুমি এখন থাকো, আমি এখন গেলাম। হ্যাঁ। আল্লাহ, সেই যে ভোরবেলায় 4টি ফ্যান দিয়ে ভাত খেয়েছি, কখন যে সন্ধ্যা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আপনার বাড়ির মোড়লকে ডাকুন। সে তো বাড়িতে নেই, সে কাজে গেছে। আজকে তো 3টি রোজা, মসজিদে ইফতার করতে যেতে বলবেন। ইনশাআল্লাহ বলবো। আসসালামু আলাইকুম। যাক, তাহলে আজকে ইফতারটা ভালোভাবেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফতারের দাওয়াত তো সব জায়গায় দিয়ে আসলাম। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছো। তাহলে সন্ধ্যাবেলা ইফতারের সময় দেখা হচ্ছে। মল সাহেব আবার কি? আরে তোমরা, আসসালামু আলাইকুম। আমরা যে ইফতারের আয়োজন করলাম, সব জায়গায় দাওয়াত দিয়েছেন তো? আলহামদুলিল্লাহ, সব জায়গায় বলা হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে ইফতারের সময় মসজিদে দেখা হবে। আজকালকার ছেলেপিলে খুব শয়তান, সালামের উত্তর দেয় না, দেখলে সালামও দেয় না। আল্লাহ পাক যেন ওদেরকে হিদায়াত দান করে। কিরে, কি হলো? বাবা, একটা কাজ খুঁজতে এসেছি। বাবা, একটা কাজ দাও। এমনিতেই রমজান মাস, কেউ খেতে পাচ্ছে না, আরে এসে কাজ খুঁজতে। এই চল, এই চল, চল যা যা, এই চল যা, চল যা ভিখারি। যত সব, এই চল। কই গো? কি হলো? ওগো, তোমার লাগলো কি? আসো আসো আসো। আজকালকার মানুষ আর মানুষ নেই গো। কাজ তো দেয়ই না, উল্টে মেরে তাড়িয়ে দেয়। আজান দিচ্ছে, চলো নামাজটা পড়ে নি। আরে, এরা এইভাবে মাটিতে নামাজ পড়ছে। এরা বোধহয় আল্লাহর নেক বান্দা, সেই জন্য এইভাবে মাটিতে নামাজ পড়ছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। ওরা গরিব হতে পারে, কিন্তু নামাজ ফাঁকি দেয় না। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক। আমিন। আল্লাহ, আমাদের নামাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আল্লাহ সব মাফ করে দিয়েন। আল্লাহ আল্লাহ আমাদের নামাজটা কবুল করে নিয়েন। আল্লাহ আমিন। আরে হ্যাঁ, আপনাকে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনাকে মসজিদ থেকে ইফতারের দাওয়াত দিয়েছে। আপনি ইফতার করবেন এবং আমার লিগেও আসবেন। ইনশাআল্লাহ তোমার জন্য নিয়ে আসবো। ইফতার তো সময় হয়ে গেল, কই সবাই? কেউ আসছে না কেন? মল সাহেব, কই সবাই এসছে নাকি? এখনো তো কেউ আসেনি, মনে হয় সময় হয়ে গেছে, সবাই আসছে। ঠিক আছে, আপনি ভিতরে গিয়ে বসুন, সবাই আসছে কিনা আমি দেখছি। ঠিক আছে, তোমরা দেখো, আমি ভেতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আরে আসুন আসুন আসুন। আরে আসুন আসুন, আপনাদের জন্য তো ইফতারটা করা। চলেন চলেন, মসজিদের ভেতরে চলেন। আরে গরিবের বাচ্চা, ওই দেখ গরিবের বাচ্চা। আসসালামু আলাইকুম। এই শালা ভিখারি, তুই এখানে দাঁড়াতে দিল রে? এইখানে আসার অনুমতি তোকে কে দিয়েছে? তোদের মতন গরিবদের জন্য আমি একটা দেখাচ্ছি। তোদের মতন গরিবদেরকে আমি সহ্য করতে পারি না। আর তুই সেই গরিব হয়ে এই মসজিদে এসেছিস দাওয়াত খেতে?
শিগগিরই চলে যা এখান থেকে, নাহলে এমন মার মারবো ইফতার খাওয়া ভুলে যাবি। এরকম জুলুম করো না বাবারা, আমাকে এখানে দাও, আমি এখানে খেয়ে চলে যাই বাবারা, আমাকে একটু তো দাও খেতে। আমি বললাম না তোর মতন ভিখারি কোনো এখানে জায়গা নেই, এখান থেকে চলে যা। এমনিতে ফ্যান দিয়ে ভাত খেয়ে আছি বাবারা, খুব খিদে লেগেছে আমার বাবারা, একটু তিপ্তার খেতে দাও বাবারা, একটু তিপ্তার দাও আমাকে। তুই এভাবে আর শুনবি নি। মেরো না আমাকে, মেরো না। আল্লাহ আছে। আজকে আমি গরিব মানুষ বলে আমাকে ইফতার খেতে দিল না, আমার ওপর এত জুলুম করলো। এ আল্লাহ, এর বিচার তুমি করো। আসসালামু আলাইকুম। আর তো কিছু টাইম আছে। আজকে আমাদের সেই পবিত্র মাহে রমজান, আজকে প্রথম রোজা হলো। এই রোজাতে ইফতার রেখেছেন আমাদের এই সম্মানীয় আকাশ এবং সাবির, ইফতার রেখেছেন। পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছে। ইফতারে কি এই কজন না আর কেউ আসবে? আরে সাকিব কই? সাকিব আবার কি? সে একজন গরিব, সে গরিব হলেও তার ইমান পাক্কা। এরকম মানুষ কোথায়? সে ইফতারে আসেনি। এসেছিল, আমরা তাড়িয়ে দিয়েছি। ওরকম গরিব ভিখারির মতন দেখতে পছন্দ হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ তোমাকে সুবুদ্ধি জ্ঞান দান করুক। এমন কথা আর কোনোদিন বলো না। মৌলভী সাহেব, আপনি যাই বলুন, অমন ভিখারিদের জন্য আমরা ইফতার করিনি। এমন ভিখারি আমাদের পছন্দ নয়। আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ, এরকম ইফতার আমি খেতে পারবো না। তুমি একজন গরিব মানুষকে তাড়িয়ে দিয়েছো, মানে আমাদেরকে তাড়িয়ে দিয়েছো। ইফতার আমি খেতে পারবো না। কিরে, তোরা কি বলিস? তুই ঠিকই বলেছিস, আমরাও খাবো না। আমিও খাবো না। চল আমরা সাকিবের সাথে বসে ইফতার করব, ওর সাথে আমরা বসে ইফতার করলে নেকি পাবো। আরে থামো থামো, আমিও আসছি। হ্যাঁ, কি হলো? মৌলভী সাহেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। তোমরা আমার কাছ থেকে কেন মাপ চাচ্ছ? মাপ চাইলে আল্লাহর কাছ থেকে চাও। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমরা টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, মানুষকে মানুষ মনে করতাম না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তুমি ঠিকই বলেছো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুক। চলো আমরা সাকিবদের বাড়ি গিয়ে ইফতার করব। আচ্ছা চলুন। কই কই, আপনি চলে এসেছেন। কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আজকে আমি গরিব মানুষ বলে আমাকে ইফতার করতে দেয়নি, আমাকে মধ্যে থেকে মেরে দাঁড়িয়ে দিয়েছে। ঘরেতে কিছু নেই, ইফতার করবো কি দিয়ে? ঠিক আছে, এক থাল পানি নিয়ে এসো, ওই দিয়ে ইফতার করবো। ঠিক আছে, আনছি। আল্লাহ গো, আল্লাহ। এই নিন, পানি এনেছি। ঠিক আছে, এখানে বসো। ইফতারের আর কত সময় আছে? আর মনে হয় 10 মিনিট মতো। থামো, আর একটু পর আজান দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি, তোমরা পানি দিয়ে ইফতার করছো কেন? কি ব্যাপার, আপনারা এখানে কি করছেন? ভাই ভাই, আমাদেরকে ক্ষমা করে দাও। ভাই, আমরা তোমার ওপর অনেক জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আরে ছি, আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? চাইলে আল্লাহর কাছে চাও, আমি ক্ষমা করার কে? ভাই, তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। তোমাকে এত মারলাম, ধরলাম, জুলুম করলাম, তাও তোমার মনে এক চিনো রাগ নেই। ইফতারের তো সময় হয়ে গিয়েছে, ইফতারটা করতে হবে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আজকে সবাই মিলে একসাথে ইফতার করব। আরে ভাই চলো চলো। আরে থামো, আমার বিবিধানটার জন্য। কেন, সে কি বাড়িতে ইফতার করার মতন কিছু নেই? আজ থেকে 10 দিন ধরে কোনো কাজ নেই, কি করে থাকবে বলুন? ঠিক আছে, চলুন আমরা মসজিদে গিয়ে ইফতার করবো, আর ওর জন্য বাড়িতে ইফতার পাঠিয়ে দিব।